বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। দর্শক, শীতের সময় এখন বাজে সকাল 6টা বেজে 30 মিনিট। সকালবেলা খামারের গরুগুলোকে কীভাবে গোসল করানো হয় এবং যত্ন নেওয়া হয় এর একটা অংশ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই দেখেন, সকালবেলা গরুর গোবরগুলা তোলা হলো। দর্শক দেখেন, সকালবেলা গরুর গোবরগুলা খামারে সব উঠানো হচ্ছে। এই গোবর ফেলে দেওয়ার পরে গরুগুলাকে এই দেখেন ময়লা তোলা হলো, গোসল করানো হবে। গোসল করানোর পর গরুগুলাকে খাবার দেওয়া হবে। দর্শক, এই বকনাগুলো বর্তমান আমাদের স্টক রয়েছে। এর মধ্যে কিছু বকনা বিক্রি হয়েছে, বায়না হয়েছে কিছু বকনা। এগুলো আবার পাঠাবো বিভিন্ন জায়গায়। আপনারা জানেন, সমস্ত বকনা কালেকশন করার পরে কৃমিনাশক ডোজ দেওয়া হয় এবং জিঙ্ক ক্যালসিয়াম দেওয়া হয় এবং ট্রিটমেন্ট করানো হয়। করার পরে বিক্রির উপযোগী করে আপনাদেরকে বকনাগুলো দেখানো হয়। দর্শক, আপনারা জানেন এই কিছু বকনা রয়েছে আমাদের কাছে স্টক। দর্শক, এইভাবে প্রতিদিন গরুর শেড পরিষ্কার করা হয়। আপনারা দেখবেন, সকালবেলা আগে গরুর গোবরগুলা তুলে বাহিরে ফেলে দেওয়া হলো। সকালবেলা যত শীতই হোক, সকালবেলা আগে গরুর গোসল করানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন এই গরুর শরীরে যত ময়লা রয়েছে সকালবেলা হুইল এবং সাবান শ্যাম্পুর মাধ্যমে গোসল, প্রথমে হুইল দিয়ে গোসল করে দেওয়া হয়, তারপরে শ্যাম্পু দেওয়া হয়। এইভাবে পরিষ্কার মোটরের গরম পানি দিয়ে গোসল করানো হয়। গোসল করানোর পরে খাবার দেওয়া হয় আর কি। আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে সকালবেলা শীতের সময় কীভাবে আমাদের খামারে গরুগুলাকে গোসল করাবো। তো তার বাস্তব তথ্যচিত্র আমি তুলে ধরলাম, কীভাবে আমরা আমাদের খামারের গরুগুলাকে গোসল করাই। দর্শক, প্রথমে পানি দিয়ে শরীরটা ভিজে নেওয়া হয়, এতে করে ময়লাগুলা নরম হয়ে যায়। আবার 1 মিনিট বা 2 মিনিট পরে সঙ্গে সঙ্গে আবার পানি দেওয়া হবে, সেগুলো দিয়ে ময়লাগুলো তুলে নেওয়া হবে। নেওয়ার পরে হুইল দেওয়া হবে প্রথমে, তারপরে শ্যাম্পু দিতে হবে। হুইল দিয়ে শরীরটা ম্যাসেজ করে নেওয়ার পরে শ্যাম্পু দিতে হবে, এতে করে শরীরে যত ময়লা চলে যায় এবং শরীরটা ফুরফুরে হয়। গরু মানুষ যেমন, গরু এরকমই। দর্শক, এটা হুইলের পানি, রিন পাওয়ার হুইলের পানি দিয়ে এই ব্রাশের মাধ্যমে আমরা শরীরে ঘষে নিচ্ছি।
আরে এটা খাবো ব্রাশ রে ইয়ারলা সোডার কি বাকি কি হলো এটাতে ভালো হয়। এটাতে ভালো হয় এটা নিয়ে খাওয়াটা আস্তে আস্তে বেশ হবে। ভাই ময়লাটাও আছে। ময়লা আছে। দর্শক গরুগুলাকে সকালবেলা এরকম গোসল করে দিলে যত শীতই হোক না কেন সকালবেলা গোসল করালে গরুগুলার শরীর স্বাস্থ্য ভালো থাকে আর কি এবং সুস্থ থাকে মোটরে গরম পানি ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আর এগুলো ফ্রিজিয়ান গরু একটু শরীরে ময়লা বেশি ভরায় আর কি অপরিচ্ছন্নতা বেশি থাকে এই জন্য এগুলো গোসল করে দেওয়া হয় সকালবেলায় শরীরে কত ময়লা ছিল দেখেন হুইলের পানি দিয়ে হুইল দিয়ে গোসল করানোর পর ময়লাগুলো কিন্তু উঠে যাচ্ছে সকালবেলা গরুকে কীভাবে যত্ন করতে হয় এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম দর্শক তো এখান থেকে কিছু গরু আমাদের বিক্রি হয়ে গেছে এগুলো ইনশাল্লাহ পাঠাবো আবার কিছু গরুর চিকিৎসা চলতেছে ট্রিটমেন্ট কীটনাশক ডোজ জিঙ্কের এগুলো চলতেছে তো ইনশাল্লাহ আজকে আবার কালেকশন করার জন্য বের হব আপনারা দোয়া করবেন বিভিন্ন খামারে চিকিৎসা করার জন্য যাওয়া হয় ওখান থেকে দুটো একটা গরু যদি প্রতিদিনই হয়তো একটা দুটো একটা বকনা সংগ্রহ করার চেষ্টা করি ধীরে ধীরে সংগ্রহ হয় এবং ধীরে ধীরে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সেল হয়ে যায় দর্শক তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশান বেল আইকনটি চাপে রাখবেন যাতে করে আমার নিয়মিত এ ধরনের ভিডিওগুলো আপনারা পাবেন দর্শক আপনারা যারা গরু লালন পালন করেন বা যাদের বাসায় গরু রয়েছে আপনারা সকালবেলা গরুগুলোকে গরুর মল অর্থাৎ গোবর এগুলো পরিষ্কার করবেন আগে করার পরে এইরকম করে পানি দিয়ে আগে শরীরটা ভিজাই নেবেন নেওয়ার পরে হুইল দিয়ে আপনি এরকম করে গোসল করাবেন গরুগুলোকে হুইলের পানি দিয়ে গোসল করে সব ময়লাগুলা শরীর থেকে ঘষে নেবেন ঘষে নরম করে নেওয়ার পরে আবার পানি দিয়ে গোসল দিয়ে দিবেন ভিজে দিবেন তো আপনারা অনেকেই মন্তব্য করতে পারেন যে সকালবেলা তিন ভাই গরুকে গোসল করালে কেমন হয় শীতের সময় হয়তো অসুস্থ হবে বা ঠান্ডা লাগবে তো দর্শক সিজিয়ান গরুগুলো ঠান্ডা এমনিতে কম আর শীতের সময় গরুগুলোকে সকালবেলা যদি আপনি এভাবে গোসল করে শরীরের ময়লাগুলো দূর করে দেন তাহলে গরুরা সুস্থ সবল থাকবে আর যদি পারেন গোসল করে দেওয়ার পরে সকালবেলা একটু হালকা রোদে বাহিরে বাঁধবেন রোদে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি রয়েছে রোদে রাখলে গরুগুলা খুব সুন্দর হবে আর কি রোদে রাখলেন 8টার দিকে গোসল করে একটু রোদে রাখলে শরীরটা রোদে শুকিয়ে যাবে এবং মিষ্টি একটা রোদ দেখবেন যে গরুগুলা ভালো লাগবে গরুগুলা রোদে খেলা করবে এবং তারপর ওখানে খাবার দিবেন ওখানে খড় দিয়ে দিবেন ইনশাল্লাহ ভালো থাকবে গরুগুলা দর্শক যারা নতুন খামার করতে চাচ্ছেন বা সেট করেছেন এখনও গরু উঠেননি তারা অবশ্যই ভালো মানের বকনা বাচ্চা দিয়ে খামার শুরু করবেন
আর গাভী কিনে খামার শুরু করলে প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে। আমি বারবারই আপনাদেরকে বলে থাকি যে গাভী কিনে খামার করা যাবে না দর্শক। এই ধরনের বকনা বাচ্চা কালেকশন করে যদি আপনারা খামার তৈরি করতে পারেন, তাহলে ইনশাল্লাহ লাভবান হতে পারবেন। আমি আমার খামারের গরুগুলা এক অংশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিছু গরু বায়না হয়েছে পাঠাবো, কিন্তু যদিও বিক্রি হয়ে গেছে তারপরেও আমাদের দায়িত্বটা আমরা ভালোভাবে পালন করার চেষ্টা করি দর্শক। দর্শক, সকালবেলা গরুকে আপনারা গোসল করাবেন এই বিষয়গুলো নিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ইনশাল্লাহ এইভাবে গোসল করে যদি আপনারা গরুগুলোকে রোদ্রে বাঁধতে পারেন, তাহলে শরীর স্বাস্থ্য খুব দ্রুত ডেভেলপ করবে। এবং গরু শুধু ক্রয় করলে হবে না, আর গরুর যত্নটা গোসলটা কীভাবে করাবেন এটা, তারপরে গোসলের পরে খাবার, রোদে বাঁধতে হবে, ঠান্ডা যেন না লাগে, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন দর্শক। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি আরও একবার সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। হুইল ভেজানো পানি দর্শক, এই হুইল ভেজানো পানি দিয়ে এই গরুগুলোকে গোসল করানো হয়। এইভাবে প্রত্যেকটা গরুতে আমাদের গোসল দেওয়া হয় সকালবেলা, আমাদের খামারে যতগুলা গরু রয়েছে সবগুলা গরুকে।